2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অনেকে ভালো পরীক্ষা দিয়ে সেই সাবজেক্টে ভালো নাম্বার পাওনি, আবার অনেকে ভালো পরীক্ষা দিয়েও সেই সাবজেক্টে তোমরা ফেল করে গেছো। তার জন্য তোমাদের পরীক্ষার পরে একটা অপশান ছিল পিপিআর এবং পিপিএস, এই অপশানগুলো ছিল। সেই অপশান মতো তোমরা সেই ফর্ম ফিল আপ করেছো। সেই রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেছে, অর্থাৎ তোমাদের রেজাল্ট চলে এসছে। তোমরা কিভাবে এর রেজাল্ট সংগ্রহ করবে, কিভাবে পাবে, কতজনের নাম্বার পরিবর্তন হয়েছে, মোট অ্যাপ্লাই কতজন করেছিল, সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখা যাক মোট ক্যান্ডিডেট, অর্থাৎ মোট ক্যান্ডিডেট 42,524 জন, অর্থাৎ হিউজ পরিমাণ ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে। তাদের মধ্যে 7,101 জন ছাত্রছাত্রীর নাম্বার পরিবর্তন হয়েছে। তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টে তোমারও নাম্বার বেড়েছে। ফেল করে গেছো, আশা করি তোমরাও পাস করে। তাহলে একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী এই পিপিআর এবং পিপিআরএস এর জন্য অ্যাপ্লাই করেছে। তাদের মধ্যে 7,701 জনের নাম্বার পরিবর্তন হয়েছে। পিপিএস এর জন্য আবেদন করেছিল তাদের সংখ্যাটা হলো 3,721 জন। পিপিআর এর জন্য অ্যাপ্লাই করেছিল তাদের সংখ্যাটা হলো 3,980 জন। তাহলে একটা হিউজ পরিমাণ সংখ্যক ছাত্রছাত্রী নাম্বার বেড়েছে বা কোনো কোনো সাবজেক্টে তারা পাস করে গেছে। এবার বিষয় হলো তোমরা এই মার্কশিট তোমরা কিভাবে পাবে। তোমাদের প্রথমে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্কুল থেকে তোমাদের যে পুরনো মার্কশিট আছে সেই পুরনো মার্কশিট তারা কিন্তু নিয়ে নেবে। সেই পুরনো মার্কশিট তা পর্ষদে জমা দিবে এবং পর্ষদ কী করবে, সেই মার্কশিটটা নিয়ে নেবে এবং তার পরিবর্তে তোমাদের আরেকটা নতুন মার্কশিট দিয়ে দেবে এবং সেইখানে তোমাদের এই পুরো নাম্বারে কিন্তু পরিবর্তন থাকবে। অর্থাৎ তোমরা নতুন করে যে নাম্বার বৃদ্ধি পেয়েছো সেই নাম্বার বৃদ্ধি পাওয়া মার্কশিটটা তোমরা আবার নতুনভাবে পাবে। তাহলে আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করে, এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।